হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বঙ্গন কিটো উইথ সুদেশনাথ। আজকে যারা আমার ভিডিও ফার্স্ট দেখছেন তাদের বলি আমি সুদেশনাথ। আমি কিটো রিলেটেড ভিডিওস বানাই, আর আজকে আমরা দেখে নেব আমি কিভাবে আমার ম্যাক্রোস ক্যালকুলেট করি। সো লেটস গো। কিটো ডায়েট শুরু করার জন্য সবার প্রথম যেটা আমাদের দরকার সেটা হলো একটি ফুড ওয়েইং স্কেল, অর্থাৎ খাবার ওজন করার যন্ত্র। কোন খাবার কত পরিমাণে খাচ্ছি সেটা কিন্তু হিসাব রাখতে হবে এই ডায়েটে। আমরা যখন রান্না করব, রান্নায় কত পরিমাণে ঘি বা বাটার ব্যবহার করছি বা কোন সবজি কত পরিমাণে দিচ্ছি সেটা খেয়াল রাখতে হবে। এই হিসাব রাখার জন্য আপনাদের খাতা পেন নিয়ে বসার দরকার নেই। এখন মার্কেটে নানান রকমের অ্যাপ অ্যাভেলেবেল আছে। অ্যাপের মধ্যে খালি ইনফরমেশন ইনপুট করে দিলেই আপনাকে দেখিয়ে দেবে কোন খাবারে কত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট আছে। আমি যবে থেকে কিটো ডায়েট শুরু করেছি আমি নানান রকমের অ্যাপ ইউজ করেছি, কিন্তু যে অ্যাপটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হলো কার্ব ম্যানেজার। এটা ভীষণ ইজি এবং ইউজার ফ্রেন্ডলি। তার থেকেও বড় কথা, এটা পুরোপুরি ফ্রি। তো চলুন দেখে নিই অ্যাপটা আমরা কিভাবে ব্যবহার করব। আমরা ফার্স্টে এদের ওয়েবসাইটে যাব। তার জন্য আমি গুগলে লিখে নিলাম কার্ব ম্যানেজার। এদের ওয়েব পেজটা আমি খুলে নিলাম। যারা প্রথমবার ইউজ করছেন তাদের এখানে একটি প্রোফাইল তৈরি করতে হবে। যেহেতু আমার অলরেডি এখানে প্রোফাইল আছে, সেটাতে আমি লগ ইন করে নেব। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাতে লগ ইন করে নিলাম। এটা খুলে গেল। এবার আমরা সবার প্রথমে যাব সেটিংস। এই অ্যাপে নানান রকমের অপশন রয়েছে, কিন্তু যারা প্রথমবার এই কার্ব ম্যানেজার ইউজ করছেন আমি তাদের জন্য মেইন পয়েন্টগুলো এক্সপ্লেন করে দেবো, যাতে আপনারা যখন কিটো ডায়েট শুরু করবেন আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। সেটিংসে প্রথমে আমরা যাব কার্ব টু ট্র্যাকিং। এখানে আমি এটা নেট কার্ব রাখবো, অর্থাৎ আমরা কার্বগুলোকে কাউন্ট করতে চাই। এরপর আসলো ট্র্যাক অল ম্যাক্রোস, অর্থাৎ আমরা সব রকমের ম্যাক্রোস অর্থাৎ কার্ব, প্রোটিন এবং ফ্যাট এই তিনটেকেই আমরা ট্র্যাক করতে চাই, তাই এখানে আমি এটাকে অন রাখবো। এরপর আসলাম ট্র্যাক ক্যালোরিজ, অর্থাৎ আমরা ক্যালোরি ট্র্যাক করতে চাই, তাই এটাকেও আমি অন রাখবো। এবার বলছে ডিডাক্ট ক্যালোরি ওয়েন আই এক্সারসাইজ, অর্থাৎ আমরা যখন এক্সারসাইজ করব তখন যে পরিমাণে আমরা ক্যালোরি বার্ন করব, এই অ্যাপ তখন সেই ক্যালোরিকে আমাদের টোটাল ক্যালোরি ইনটেকের থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু যেহেতু আমি কোনো রকমের এক্সারসাইজ করি না, তাই এটাকে আমি অফ রাখবো। শো প্রোগ্রেস, এটা খালি একটা ডিসপ্লে করার জন্য এটা ব্যবহার করা হয়, তো আমি আমার দেখার সুবিধার জন্য এটাকে অফ রাখবো। এবার চলে আসলাম ইউনিটসে। ইউনিটসে আমি মেট্রিক ইউনিট রাখবো, কারণ ইন্ডিয়াতে আমরা মেট্রিক ইউনিটেই হিসাব করি। এবার হলো এনার্জি ইউনিট। এনার্জি ইউনিট আমরা ক্যালোরিতে রাখবো, কারণ আমাদের ক্যালোরি গোল আমরা জানি আমাদের কত, আমরা সেটাতেই ট্র্যাক করব। বাকি অপশনগুলো যেরকম আছে আমি সেভাবেই ছেড়ে দেবো। এবার একদম ওপরে আসলে আমি দেখতে পাবো সেটিংস এর পাশে রয়েছে আমার প্রোফাইল, মাই প্রোফাইল, সেটাতে চলে গেলাম। এখানে আমার জেন্ডার, আমার ডেট অফ বার্থ বা ইয়ার অফ বার্থ দিলাম, আমার হাইট 160 সেন্টিমিটার সেটা রয়েছে, আমার স্টার্টিং ওয়েট 105 কেজি। যখন আমি কিটো ডায়েট শুরু করেছিলাম তখন আমার ওয়েট ছিল 105 কেজি, তাহলে স্টার্টিং ওয়েটে আমি আর 105 কেজি দেওয়া রয়েছে। আর এখন আমার কারেন্ট ওয়েট হচ্ছে 81 কিলো, তাই কারেন্ট ওয়েটে আমার এখানে 81 কিলো দেওয়া রয়েছে। আর অ্যাক্টিভিটি লেভেল, যেহেতু আমি কোনো রকমের এক্সট্রা অ্যাক্টিভিটি করি না, তো এখানে সেডেন্টারি দেওয়া রয়েছে। যারা অ্যাক্টিভিটি করেন তারা আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী। হয়ে গেল মাই প্রোফাইল। এবার আমরা আসবো ম্যাক্রোজে। ম্যাক্রোজের মধ্যে আমরা লাস্টে ক্যালকুলেট করেছিলাম যে আমাদের ম্যাক্রো গোল কত হচ্ছে। সেই ক্যালকুলেশন অনুযায়ী আমার ম্যাক্রো গোলে ছিল 1330। তাহলে ক্যালোরি গোলে আমি 1330 লিখে নিলাম। আমি আর কিছু চেঞ্জ করবো না এখানে। এবার নিচের দিকে আসলে কার্ব, প্রোটিন এবং ফ্যাট রেশিও রয়েছে। এখানে সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন এখানে অনেক রকমের ডায়েট অ্যাভেলেবেল রয়েছে, মানে লো কার্ব হাই ফ্যাট বা হাই কার্ব লো ফ্যাট, নানান রকমের ডায়েট অ্যাভেলেবেল রয়েছে। বাট আমরা কিটো ডায়েটটা সিলেক্ট করে নেবো, যেটার মধ্যে হচ্ছে 70% ফ্যাট, 25% প্রোটিন এবং 5% কার্বোহাইড্রেট। এটা আমরা সিলেক্ট করে নেবো। এটা সিলেক্ট করাতে নিচের দিকে আসলে দেখতে পাবো কার্বের পরিমাণ এখানে 16 গ্রাম হয়ে গেছে। এটা আমার ক্ষেত্রে 20 গ্রাম আমি রাখবো।
লাস্ট ডে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের প্রোটিন ছিল 80 গ্রাম, এখানে দেখাচ্ছে প্রোটিন 81 আর ফ্যাট দেখাচ্ছে 101, যেটা আগের দিন ছিল 103। তো আমি এটা বেশি খুব একটা পরিবর্তন হচ্ছে না বলে আমি এটাকে এভাবেই ছেড়ে দেবো এবং অ্যাপ্লাই ম্যাক্রোস করে দেবো, গোল অ্যাপ্লাই। এবার আমরা চলে যাব ওপরে গেলে আমরা দেখতে পাবো মাই ডেইলি লগস। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার টার্গেট, অর্থাৎ আমার 20 গ্রাম নেট কার্ব হচ্ছে টার্গেট, ফ্যাটে 101 গ্রাম, প্রোটিনে 81, টোটাল আমার 14 হয়ে গেছে টোটাল ক্যালোরিজ ইনটেক। এখানে আমি সারাদিনে যা খাবার খাই সেটার আমি ইনটেক করে থাকি। যেমন নিচের দিকে দেখলে আপনি দেখতে পাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বলে নানান রকম অপশন রয়েছে। তাহলে আমি ব্রেকফাস্টে গিয়ে আমার সারাদিনের খাবারটা নোট করতে শুরু করি। এখানে ব্রেকফাস্টে কি অ্যাড ফুড করলাম, অ্যাড ফুড করলে এখানে সার্চ অপশন চলে এলো। সার্চের নিচে আপনি দেখতে পাবেন নানান রকমের খাবারের নাম অ্যাভেলেবেল। এই খাবারের নামে যখনই আমরা ক্লিক করব তখনই দেখা যাবে এই খাবারের প্রতি আমাদের কত পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে, কত পরিমাণ প্রোটিন রয়েছে, সেগুলো এখানে দেখাবে। তো সবার মতনই আমি সকালবেলা চা বা গ্রিন টি যেমন সবাই খায় আমিও খাই। সকালবেলা আমি গ্রিন টি খাই 1 কাপ। তো ফার্স্টে আমি গ্রিন টি লিখে নিলাম। গ্রিন টি 1 কাপ, কোয়ান্টিটি আমি 1 কাপ দিয়ে দিলাম। অ্যাড টুডে। গ্রিন টির সাথে আমি কখনো কখনো পাতিলেবুর রসও খেয়ে থাকি। তাই গ্রিন টির মধ্যে এখানে আমি এবার গ্রিন টির জায়গায় টাইপ করব লেমন, ফ্রেশ লেমন জুস। লেমন জুস পেয়ে গেলাম, এটা অ্যাড করলাম। আমি 1 টিস্পুন লেমন জুস নিয়ে 1 কাপ গ্রিন টিতে, তো সেটা আমি অ্যাড করে নিলাম। এবার আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে এবার দেখা যাবে এখানে 1 কাপ গ্রিন টি থেকে আমি 1 গ্রাম প্রোটিন পেয়েছি এবং লেমন জুস থেকে আমি মাত্র 1 গ্রাম ক্যালোরি পেয়েছি। আচ্ছা, গ্রিন টি থেকে আমি 2 গ্রাম ক্যালোরিও পেয়েছি। তো টোটাল এখনো পর্যন্ত আমার 1 গ্রাম প্রোটিন হলো এবং 3 গ্রাম ক্যালোরি হলো। এটা হলো সকালের চা। এরপর আমি ধরুন ব্রেকফাস্টে ডাবল ডিমের অমলেট খাবো। এই ডাবল ডিমের অমলেট কথা বলাতে একটা জিনিস খুব মনে করলো। ছোটবেলায় আমি মায়ের কাছে অনেক সময় বায়না করেছি ডাবল ডিমের অমলেট খাবো বলে, কিন্তু আমার মা কোনোদিনও আমাকে ডাবল ডিমের অমলেট খেতে দেয়নি। কারণ এমনিতেই মোটা ছিলাম আর মায়ের ধারণা ছিল ডাবল ডিমের অমলেট খেলে হয়তো আরো মোটা হয়ে যাবে। যাই হোক, এখন এইসব কথা মনে পড়লে হাসি পায়। চলুন দেখে নিই এবার আমরা এখানে ডাবল ডিমের অমলেট লিখে নিই। তার জন্য অ্যাড ফুডে গেলাম আবার ব্রেকফাস্টে। ফার্স্টে এখানে এগ অপশনটা অলরেডি দেখাচ্ছে, তাই আমি এটাই সিলেক্ট করে নিলাম এগ। আমি 2টো ডিম, এখানে লার্জ আছে, ইন্ডিয়াতে আমরা মিডিয়াম সাইজেরই এগ পেয়ে থাকি জেনারেলি, তো আমি এখানে মিডিয়াম সিলেক্ট করে নিলাম। আচ্ছা, ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে থাকি, তাই অনিয়ন, রেড অনিয়ন আমাদের এখানে পাওয়া যায়, তাই আমি রেড অনিয়ন সার্চ করলাম। দেখুন এখানে দেখাচ্ছে কিটো গ্রেড এফ, অর্থাৎ অ্যাভয়েড। মানে এই অনিয়ন কিন্তু অ্যাকচুয়ালি কিটো ফ্রেন্ডলি নয়, কিন্তু অনিয়ন যেহেতু আমরা রোজ রান্নায় ব্যবহার করে থাকি তাই সেটা অ্যাভয়েড করা একটু মুশকিল, তাই কোয়ান্টিটি কিন্তু কম করে খেতে হবে। আমি এখানে 15 গ্রাম অনিয়ন অ্যাড করব। কেন ওজনটা ইম্পর্টেন্ট, কেন আমাদের একটা ওয়েইং স্কেলের দরকার, ফুড ওয়েইং স্কেলের, আপনারা আশা করছি এবার বুঝতে পারছেন। 15 গ্রাম আমি একটা অনিয়ন চপ করে নিলাম। এর সাথে ধরুন একটা গ্রিন চিলি দেবো, হট গ্রিন চিলি র। একটা গ্রিন চিলির ওজন কত হবে? 5 থেকে 6 গ্রাম। আমি 6 গ্রাম অ্যাড করে নিলাম। এই অমলেটে আমরা একটা কিউব ধরুন চিজ দেব, তাহলে আমি এখানে সার্চ করছি আমুল চিজ। আমুল চিজ কিউব বলে এখানে অলরেডি সেভ আছে, আমি খুঁজলেই পেয়ে যাব আমুল চিজ। একটা আমুল ছোট চিজের একটা ব্লকে ওয়েট আমি দেখেছি 25 গ্রামের কাছাকাছি হয়ে যাবে, তাই আমি এখানে 25 গ্রাম লিখে নেব। অ্যাড করে নিলাম। এই পুরো আমি অমলেটটা বানাবো বাটারে, তাই আমি এখানে বাটার লিখলাম। সল্টেড বা আনসল্টেড আপনাদের কাছে যেটা থাকবে সেটাই সিলেক্ট করবেন। আমার কাছে এখন আনসল্টেড বাটার রয়েছে, আমি আনসল্টেড সিলেক্ট করে নিলাম। আমি বাটার দিচ্ছি 1 টিস্পুন, অ্যাড করে নিলাম। আমার ব্রেকফাস্ট রেডি। চলুন দেখে নিই ব্রেকফাস্টের থেকে আমরা কি কি পেলাম।
ব্রেকফাস্ট অ্যাড করার পর ব্রেকফাস্ট থেকে আমি দেখতে পাচ্ছি এগস থেকে আমি 1 গ্রাম কার্ব পেয়েছি, 9 গ্রাম ফ্যাট পেয়েছি, 11 গ্রাম প্রোটিন পেয়েছি। টোটাল আমি 136 ক্যালোরি পেয়েছি। অনিয়ন থেকে আমি 1 গ্রাম কার্ব পেয়েছি, 6 গ্রাম ক্যালোরি পেয়েছি। লঙ্কা থেকে আমি কিছুই সেরকম পাইনি, খালি 3 গ্রাম ক্যালোরি। চিজ থেকে আমি 6 গ্রাম ফ্যাট পেয়েছি, 5 গ্রাম প্রোটিন পেয়েছি আর ক্যালোরিজ পেয়েছি 78 গ্রাম। আর আনসল্টেড বাটার থেকে আমি পেয়েছি ফ্যাট 4 গ্রাম। টোটাল ক্যালোরি হচ্ছে আমার 260 গ্রাম এখনো অবধি আমাদের ক্যালোরি রয়েছে। তাহলে আমি একটু ওপরের দিকে যদি গিয়ে দেখি, আমার সারাদিনের জন্য আমার 20 গ্রাম নেট কার্ব ছিল, তার মধ্যে থেকে অলরেডি এখন আমি 3 গ্রাম ইউজ করেছি। টোটাল ফ্যাটে 101 গ্রামের মধ্যে আমি 19 গ্রাম ফ্যাট ইউজ করেছি এবং 81 গ্রাম প্রোটিনের মধ্যে থেকে আমি 17 গ্রাম প্রোটিন ইউজ করেছি। এবার যদি একটু ওপরে মাই ডেলি লগসের নিচে আসি ফুডসে, তাহলে এখানে সার্চ অপশানে আপনি দেখতে পাচ্ছেন সব রকমের খাবারের নাম এখানে রয়েছে, সবজির নাম রয়েছে। আপনি টাইপ করলেই সেই খাবার বা সবজির এগেনস্টে কত পরিমাণে কার্ব রয়েছে বা কত পরিমাণে ফ্যাট রয়েছে সেগুলো দেখিয়ে দেবে আপনার। এর পাশে রয়েছে কুইক ফাইন্ড, এখানে আপনি আপনার ফেভারিট সেভ করতে পারেন আর রিসেন্টলি যেসব খাবারগুলোকে সার্চ করেছেন সেগুলো এখানে দেখাবে পরপর। এরপর আসছে মাই ফুড। মাই ফুডে আপনি আপনার রেসিপি কাস্টমাইজ করে সেভ করতে পারেন, বাট আমি এগুলো সেভাবে ব্যবহার করি না, যেরকম আছে সেরকমই ছেড়ে দিই। আমি যখন রান্না করি বেসিক্যালি আমি কুইক ফাইন্ডটাই খুব বেশি ইউজ করি। এবার আমি আপনাদের আমার গতকালের ম্যাক্রো কাউন্ট দেখিয়ে দেবো, চলুন দেখে নিই। এখানে টুডে দেখাচ্ছে, আমি এর এপাশের অ্যারোটায় ক্লিক করলে এখানে ইয়েস্টারডে চলে আসবে, অর্থাৎ কালকে আমি কিভাবে কি কি খেয়েছি। তো ব্রেকফাস্টে যেমন আমি সকালবেলা গ্রিন টি খেয়েছি লেবুর রস দিয়ে, 2টো ডিমের অমলেট খেয়েছি, ব্রেকফাস্ট তো সেম হয়ে গেল। লাঞ্চে আমি খেয়েছি একটু উপমা বানিয়েছিলাম, কিন্তু অবশ্যই উপমা তো আমরা সুজি দিয়ে বানাতে পারবো না, তার জায়গায় আমি ব্যবহার করেছি ফুলকপি, গ্রেট করে ফুলকপি ব্যবহার করেছি। তো ফুলকপি নিয়েছি আমি 150 গ্রাম, যার থেকে আমি 3 গ্রাম কার্ব পেয়েছি। টোটাল ক্যালোরি আমি 35 গ্রাম পেয়েছি। তা রান্না করেছি সেটা আমি ঘি নিয়েছি 1 টেবিল স্পুন, তার মধ্যে একটু আমন্ড বাদাম গুঁড়ো করে দিয়েছি। এছাড়া নিয়েছি 24 গ্রামের মতন পেঁয়াজ, লঙ্কা নিয়েছি একটা। এটা ছিল আমার মেন খাবার। এর সাইডে আমি প্রোটিনের জন্য নিয়েছি পনির, 100 গ্রাম পনির নিয়েছি, যেটাকে আমি বাটারের মধ্যে একটু সটে ফ্রাই করে নিয়েছি একটু নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে। নুন আর লঙ্কা গুঁড়োটা এখানে আমি অ্যাড করছি না, কারণ ওটার পরিমাণ ভীষণই কম, যেটা অ্যাড করার দরকার হবে না। এরপরে চলে আসি আমি বিকালে স্ন্যাক্সে আমি 1 কাপ গ্রিন টি খেয়েছি, তার সাথে আমি 6টা আমন্ড বাদাম খেয়েছি, রোস্টেড আমন্ড বাদাম। এরপরে আসলাম ডিনারে, যেরকম পালক পনির হয় সেরকম আমি পালক চিকেন বানিয়েছিলাম। আমি যেখানে পালক শাক নিয়েছি 100 গ্রাম, চিকেন নিয়েছি আমি 150 গ্রাম, রান্না করেছি আমি ঘিতে, তার মধ্যে একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবই নিয়েছি, লঙ্কা সবকটাই নিয়েছি। আমি কোনো রকমের মশলা এখানে অ্যাড করিনি, কারণ মশলা আমি অ্যাড করে দেখেছি তাতে খুব একটা পরিবর্তন আসে না। তো এই সারাদিনের খাবার খেয়ে আমার টোটাল 19 গ্রাম কার্ব আমি খেয়েছি 20 গ্রামের মধ্যে। ফ্যাট আমি খেয়েছি 99 গ্রাম 102 গ্রামের ফ্যাটের মধ্যে, এবং প্রোটিনটা একটু বেশি হয়ে গেছে 86 গ্রাম 83 গ্রামের মধ্যে। তাতে কোনো অসুবিধা হবে না, কারণ এটা খুব মাইনিউট। তাহলে আশা করছি এবার আপনারা বুঝতে পারলেন আমি কিভাবে আমার সারাদিনের ম্যাক্রোস ক্যালকুলেট করে থাকি। এইভাবে আমি আমার সারাদিনের খাবারের হিসাব রাখি। আশা করছি আমি বোঝাতে পেরেছি কিভাবে আমরা আমাদের ম্যাক্রো গোলকে অ্যাচিভ করতে পারবো। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। এবার আপনারা যারা কিটো ডায়েট করে রোগা হতে চাইছেন, তারা আশা করছি আমার ভিডিও ফলো করে ডায়েটটা শুরু করে দিতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। আগামী দিন আমি কিটো রিলেটেড নানান রকম নতুন সহজ রেসিপি নিয়ে আসবো। এছাড়াও কিটো সম্বন্ধে আরো নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন। আমার আগামী দিনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে।